আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং প্রথম পরীক্ষা হবে ইংলিশ 2। তো শুধুমাত্র একদিনের প্রিপারেশান নিয়ে কি করে মোটামুটি পাস মার্কস তোলা যায় সে বিষয়ে একটু আলোচনা করব। যারা ভালো পারে তাদের জন্য হয়তো ভালো রেজাল্টের সহায়ক হতে পারে। তো আমরা জানি যে এই ইংলিশের 3টা পার্ট আছে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। তো পার্ট এ এবং সিটা এটা একেবারেই মুখস্থ বিদ্যার মতো। এটা তো কোশ্চান দেখেই বা উপরের উদ্দীপক পড়েই কিন্তু প্রশ্নের অ্যান্সার করা যায়, টিক চিহ্ন দেওয়া যায়, মাল্টিপল চয়েস দেওয়া যায়। সেটা কিন্তু আমরা একদম ছোটোবেলা থেকে শিখে আসছি। আমরা বি পার্টটাও শিখে আসছি, বাট গ্রামারটা ইজি প্রশ্ন আসে, কিন্তু অনেকেই কিন্তু আমরা ভুল করি বা পারি না। যেমন প্রথম আমি একটু দেখাবো ভয়েস চেঞ্জের বিষয়টা। ভয়েস চেঞ্জ এটা খুবই সিম্পল প্রশ্ন আসে, তোমরা জানো। তার মধ্যে ধরলাম 1 নম্বর প্রশ্ন আসলো, ডু দ্য সাম। ডু দ্য সাম মানে অঙ্কটি করো। এখানে কিন্তু একটা আদেশ দেওয়া হচ্ছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স। এ ধরনের সেন্টেন্সের অ্যান্সার শুরু হয় লেট দিয়ে। লেট, তারপরে অবজেক্ট যেটা ছিল এটা সাবজেক্ট হয়ে যাবে। লেট দ্য সাম বি ডান। খুব সহজ, কিন্তু কাজটি করো তোমাকে বললো। আবার ধরো তোমাকে দিল ডু দ্য ওয়ার্ক বললো, তোমাকে কিন্তু একইভাবে কিন্তু লিখতে হবে। কি লিখতে হবে? প্রথমে যেহেতু ডু ভার্ব আছে শুরুতে, ইম্পারেটিভ সেন্টেন্স, উত্তর হবে লেট দ্য ওয়ার্ক বি ডান কিন্তু হবে। তুমি মোটামুটি একটা সেন্টেন্স মুখস্থ রাখতে পারো। এই ধরনের যত সেন্টেন্স থাকবে শুরুতে ভার্ব, সবগুলো কিন্তু এইভাবেই করতে হবে। এরপরে আমরা একটা ক্যাটাগরি দেখি, বি ক্যাটাগরি। যেমন প্রশ্নবোধক কোনো প্রশ্ন আছে যে প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ হু, হয়, হোয়াট। যদি এরকম থাকে যে হু হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, এরকম প্রশ্ন আসে, তাহলে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে হু হোয়াট দিয়ে প্রশ্ন আসলে শুরুতে আবার ওইটাই বসে, কিন্তু হু থাকলে শুধু শুরুতে কি হয়? বাই হোম হয়। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে অ্যান্সার করার সময়। তো বাই হোম, তারপরে কি আসবে? সাবজেক্ট আসবে, অর্থাৎ যেটা অবজেক্ট ছিল সেটা এখন সাবজেক্ট হয়ে যাবে। তাহলে বাই হোম দ্য চেয়ার হ্যাজ বিন ব্রোকেন। অর্থাৎ বাই হোম যে আছে, বাই হোমটা এটার পরে একটা সাহায্যকারী ভার্ব বসবে, অর্থাৎ হ্যাজটা এখানে না, এখানে বসবে। বাই হোম হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন, এটা কিন্তু হবে। এরপরে প্রশ্ন থাকলো সি ক্যাটাগরি, উই চিট আওয়ার সেলফস লেখা আছে, এ ধরনের প্রশ্ন থাকলো। তখন তুমি কি করবা? এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, তাহলে অবজেক্ট কি হবে? সাবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে। তাহলে আমরা শুরুতে বলছি এই আওয়ারটা কিন্তু উই হয়ে যাবে, আওয়ার থাকবে না, তাহলে হবে উই আর। কেন? এর চিটটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাই সাহায্যকারী ভার্ব এম ইজ আর বসবে। তাহলে উই আর চিটেড, এই আওয়ারের যেটা ছিল অর্থাৎ উই ছিল, এখন কিন্তু কি হয়ে যাবে? আবারও আওয়ার হয়ে যাবে, অর্থাৎ আওয়ার সেলফস হবে। এরপরে ধরে প্রশ্ন আছে একটা, খুব ইজি প্রশ্ন থাকে, ঘাবড়ানোর কিছু নাই। দে ইলেক্টেড মি, চেয়ারম্যান আছে। তুমি কি করবা প্যাসিভ ভয়েস করার সময়? হয় মিকে অথবা চেয়ারম্যানকে নিয়ে আসতে হবে। তাহলে সামনে যদি আমি মিকে নিয়ে আসি, তাহলে মি তো আর সাবজেক্ট হয় না, আই হতে হবে। তাহলে আমরা লিখলাম আই। ইলেক্টেড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে হবে আই ওয়াজ। আয়ের পরে ওয়াজ হয়, তাহলে আই ওয়াজ ইলেক্টেড। কি হয়েছিলাম? চেয়ারম্যান হয়েছিলাম। আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই, এই যে এখানে কী ছিল? দে ছিল, দে ইলেক্টেড, তাহলে এখানে দেটা কী হয়ে যাবে? দেম হয়ে যাবে।
এভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। এরপরে আমরা চলে যাব রাইট ফর্ম অফ ভার্বসে চলে যাব। রাইট ফর্ম অফ ভার্বস, এ ধরনের কিছু প্রশ্ন থাকে রাইট ফর্ম অফ ভার্বস, এটা কিন্তু খুবই ইজি থাকে। যেমন 1 নাম্বার লেখা আছে ইট রেইন দিয়েছে, ইট রেইন দিয়ে তোমাকে বলল ফর 3 days বলল। তো তোমাকে দেখতে হবে কি এখানে একটা কন্ডিশন থাকবে, প্রত্যেকটা সেন্টেন্স দেওয়ার মধ্যে কিন্তু একটা কিন্তু গুরুত্ব আছে, মর্মার্থ আছে। তোমাকে বুঝতে হবে কি আছে এখানে, ফর 3 days, ফর 7 days, ফর 20 hours, ফর 10 hours, এরকম যদি সময় উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে ইট হ্যাজ বিন। এই ভার্বের কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম চলে যাবে, তাহলে হ্যাজ বিন রেইনিং ফর 3 days। তার মানে যেখানে সময় থাকবে সেখানে তুমি চিন্তা করবা সময় থাকলেই কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন উত্তর করতে হবে। এরপরে আমি চলে যাচ্ছি বিতে। একটা প্রশ্ন দিলাম, ইউ হ্যাড বেটার, ধরো সি থাকতে পারে, গো থাকতে পারে, এ ডক্টর। এখন দেখো এই প্রশ্ন দেখতে হবে যে এই প্রশ্নটা যে দিয়েছে তার একটা নিশ্চয়ই কারণ আছে। হ্যাড বেটার, এই হ্যাড বেটার থাকার কারণে কিন্তু এই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মই হবে, অর্থাৎ তুমি অ্যান্সার করবে এভাবে, ইউ হ্যাড বেটার গো থাকলে গো, সি থাকলে সি, তাহলে সি হবে, আর গো থাকলে গোই হবে। এ ডক্টর, তোমাকে একজন ডক্টরের কাছে যেতে হবে বা একজন ডক্টর দেখাতে হবে, তাহলে হ্যাড বেটার থাকলে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। নিয়মগুলো এভাবে তুমি মুখস্থ করে নিবা। এরপরে আই অ্যাম ফন্ড লেখছে, ফন্ড অফ দিয়ে লেখা আছে রিড ইংলিশ নিউজ পেপার লেখা আছে, নিউজ পেপার ধর লেখা আছে। তুমি এখন কি অ্যান্সার করবা? তাহলে তোমাকে চিন্তা করতে হবে এখানে এমন কিছু আছে যার জন্য আমাদের সেন্টেন্সটা নতুন করে সাজাতে বলছে। তাহলে আই ফন্ড অফ আছে, এই অফ প্রিপোজিশন থাকার কারণে অফের পরে কি হয়, ভার্বের আইএনজি যুক্ত হয়। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আই অ্যাম ফন্ড অফ রিডিং হয়ে যাবে, কিন্তু রিডিং ইংলিশ নিউজ পেপার। তো তোমাকে এইভাবে কিন্তু আস্তে আস্তে আগাতে হবে। তারপরে আরেকটা নিয়ম আছে, আমরা জানি এটা খুব পরীক্ষায় আসে, আই উইশ আই ড্যাশ বি, মানে এরকম বি দেওয়া আছে, বি এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এটা কিন্তু একটা ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে এবং উইশ লেখা আছে। যদি উইশ থাকে কোনো সেন্টেন্সে বুঝে নিবা পরেরটা কী হয়ে যাবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। যেহেতু বি লেখা আছে তাহলে এম ইজ আর ওয়াজ অরের যে কোনো একটা হবে, তাহলে নিশ্চয়ই কী হবে, আই ওয়ার হবে। আই ওয়াজ কিন্তু এখানে হবে না, আই উইশ আই ওয়ার এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, WERE ওয়ারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এরপরে যদি আমরা একটু প্রিপোজিশনে চলে যাই, যে প্রিপোজিশনগুলো একটু করতে চাচ্ছি, কিভাবে করা যাবে প্রিপোজিশন। যেমন ধরো একটা প্রশ্ন আসলো, শি নকড ড্যাশ ডোর, ডোর আসলো। তাহলে এই যে নক ভার্ব আছে, নক ভার্বের কারণে প্রিপোজিশন কি নেয়, অ্যাট নেয়। তাহলে শি নকড অ্যাট দি ডোর। আবার দেখো দ্য এক্সামিনেশন নকড অ্যাট দ্য ডোর, এটাও কিন্তু হতে পারে। 2 নম্বর আমরা দেখলাম লেখা আছে টেক, TAKE, টেক কেয়ার লেখা আছে, পরে একটু ফাঁকা রেখে দিয়েছে, বলছে ইওর হেলথ। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে এই ধরনের প্রশ্নগুলো কি হয়, টেক কেয়ার অফ হয় প্রিপোজিশন।
এরপরে কিছু প্রিপোজিশন আছে, আমি একটু তোমাদেরকে বলি। যেমন হি ডায়েড অফ, কি হবে এখানে? সরি, এখানে অফ বসছে, কেন বসছে খেয়াল করবা। এখানে যদি এরকম হয় যে কলেরাতে মারা গেছে, ফেভারে মারা গেছে, তারপরে টাইফয়েডে মারা গেছে, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে বুঝবা যে রোগে মারা গেলে কি বসে, ডায়েটের পরে অফ বসে। আবার দেখো ডায়েট এখানে কি বসবে যদি হয় কান্ট্রি, অর্থাৎ দেশের জন্য, কান্ট্রি TRY, দেশের জন্য মারা গেছে, তাহলে কি হবে এখানে? সে ডায়েট ফর, ডায়েট ফর কান্ট্রি। যদি এখানে থাকে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম যদি হয় তাহলে কিন্তু এখানে ডায়েট বাই হবে, ডায়েট বাই অ্যাক্সিডেন্ট হবে। এগুলো কিন্তু খুব খেয়াল। যদি এরপরে বলে বেশি খেয়ে মারা গেছে, তাহলে ওভার ইটিং বোঝানো হয়। এই ওভার ইটিং বলতে এখানে হবে ফ্রম ওভার ইটিং। এই চারটার যে কোনো একটা ফর্ম কিন্তু প্রত্যেকবারই থেকে যায়। তো এরপরে লেখা আছে ধরো ওপেন ড্যাশ পেজ 50। তো এই ধরনের প্রশ্নগুলোতে দেখো পেজ 50 এরকম প্রশ্ন থাকলে বুঝবা ওপেন অ্যাট পেজ, অ্যাট পেজ। আরেকটা দিচ্ছি, ধরো আই প্রেফার, এই প্রেফার শব্দটা আছে, আমাকে বুঝতে হবে কি থাকলে কি হবে। আই প্রেফার মিল্ক ড্যাশ টি, যদি এরকম প্রশ্ন আসে প্রেফারের পরে কি হয়, একটা টু হয়, টুটা নাই এখানে, অতএব এখানে টু হবে। আই প্রেফার মিল্ক টু টি। প্রশ্নগুলো কিন্তু খুব সহজ সহজ থাকে, অতএব কঠিন করে ভাবার কিন্তু কিছুই নাই। আশা করি বুঝতে পারতেছো। এরপরে আমরা আরেকটা প্রশ্ন চলে যাব, ফ্রেজ ইডিয়মস, PHRA, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এটা আমরা ছোটোবেলা থেকে পড়ছি, গ্রামার অংশ তো আমরা সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। এরপর প্রশ্ন ধরা আছে একটা, ব্ল্যাক শিপ তুলে দিয়ে তোমাকে বলবে যে এটার সেন্টেন্স তৈরি করো। তাহলে তোমাকে বুঝতে হবে ব্ল্যাক শিপ মানে কি। ব্ল্যাক শিপ মানে এভাবে বুঝবো যে ভেড়ার পালটা আছে সব সাদা, একটা মাত্র কালো আছে, তার মানে কি সে হচ্ছে কলঙ্ক বা কুলাঙ্গার। তাহলে বলতে পারি হি ইজ এ ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ ইন মাই ফ্যামিলি, সে আমার ফ্যামিলিতে একটা কি কুলাঙ্গার, এরকম হতে পারে। তারপরে থাকে হচ্ছে ব্লু ব্লাড, থাকে ব্লু ব্লাড, মাঝে মাঝে এই প্রশ্ন থাকে ব্লু ব্লাডটা। ব্লু ব্লাড মানে আভিজাত্য, অর্থাৎ শি ইজ প্রাউড। তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে কিন্তু এখানে, প্রাউড অফ হার ব্লু ব্লাড, ব্লু ব্লাড। এরপরে তোমার থাকলে ধরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, BLACK, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেগুলো পরীক্ষায় বেশি আসছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতেই তোমরা পাবা, দেখবে এগুলো তুমি পড়ে রাখতেছো, এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় কাজে লাগবে, এগুলোই কিন্তু পরীক্ষা আসে। তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি লিখিতভাবে, তো তোমরা বলতেছো স্যার আমাকে একটা সাজেশান দেন লিখিতভাবে, তাহলে গিভ মি এ সাজেশান, গিভ মি এ সাজেশান, কীভাবে বলছো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপরে দেখো ব্ল্যাক শিপ, BLACK, ব্ল্যাক শিপ, ঠিক আছে। ব্ল্যাক শিপ মানে আমরা কি জানি, কালো ভেড়া জানি, তার মানে মন্দ লোক, তার মানে কি এটা মন্দ লোক। তাহলে তুমি বললা কি যে হি ইজ এ ব্ল্যাক শিপ as far as I know, যতটা আমি জানি সে একজন মন্দ লোক। এরকম আরেকটা ফ্রেজিডমস আছে যেটা পরীক্ষায় মাঝে মাঝে দেয়, বাই ডিন্ট অফ, বলে বা সাহায্যের দ্বারা বা বলের দ্বারা। কিসের বল? বলছে হি স্টুড ফার্স্ট, সে কি হলো প্রথম হলো, কিসের দ্বারা? বলছে বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। এরকম করে তোমরা
একটু বাসায় চেষ্টা করবা, যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসছে প্রত্যেকটার কিন্তু একটা কারণ আছে, কোনটা আসে কেন আসে, এবং চাকরি পরীক্ষা থেকে এগুলোই আসবে। তবে তোমরা এগুলো কিন্তু বারবার একটু রিভিশন করো, আশা করি তোমরা এর মধ্যে অনেক কিছু কমন পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।